কাজে গাফিলতি হলে জিরো টলারেন্স, যেতে পারে চাকরিও। ওসিদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরের খোলনলছে আগেই বদলেছে। এবার ওসিতে কড়া নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি হলে শাস্তি পেতেই হবে, হয় বদলেই না হলে সাসপেন্ড। 16 এপ্রিলের বৈঠকে হুঁশিয়ারি দিয়েছিল কমিশন। এবার এক ধাপ এগিয়ে কমিশনের হুঁশিয়ারি, কর্তব্যে গাফিলতি হলে ওসিদের চাকরিও যেতে পারে। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট, সোমবার কমিশনের নির্দেশ। ভোটের দুদিন আগে থেকেই এলাকা বহিরাগত শূন্য করতে হবে। ভোটে বোম পড়লে, গুলি চললে তার দায় নিতে হবে ওসিদের। ছাপ্পা বা বুথ জ্যাম হলেও দায় নিতে হবে ওসি এবং এসডিপিওদের। দায় তো নিতেই হবে, দিতে হবে কড়া শাস্তি। কর্তব্যে গাফিলতি হলে ওসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, এমনকি চাকরিও যেতে পারে। হুঁশিয়ারি কমিশনের। ইলেকশন সংক্রান্ত ওসিদেরকে বলে দিয়েছি কি এবার জিরো টলারেন্স আছে ইসিআই। ওসি কে আমরা দু মাস থেকে বলছি কি আপনি তৈয়ার থাকুন, আপনার এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আমরা দেখবো কি এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, আর তারপরে এখানে ইলেকশন দিনে রণক্ষেত হয়ে যাচ্ছে কিছু এরিয়া। তো ন্যাচারালি আমরা দায়িত্ব ওসি কে রাখবো। এটা নেই কি ওনার সুপারভাইজার অফিসার দায়িত্ব এড়িয়ে যাবেন, কিন্তু যে প্রাইমারি দায়িত্ব থাকবে ও স্টেশন হাউস অফিসার থাকবে। স্টেশন হাউস অফিসার উপর খুবই সখ্ত অ্যাকশন হবে। আর কমিশন এটা বলেছে কি এরকম প্রসিডিং হতে পারে which may lead to compulsory retirement or dismissal or removal from service। 15ই মার্চ রাজ্যে ভোটের দিন ঘোষণা করে কমিশন। তারপর থেকেই রাজ্য পুলিশ প্রশাসনের বহু পদে বদল করছে কমিশন। এবার ভোটের আগে ওসিদের সাবধান করে দিল কমিশন। করছে না ওসিরা বিভিন্ন জায়গায়, এখনো মানুষকে ভয় দেখানোর কাজ করছে। এখনো বাড়ি বাড়ি তৃণমূলের সঙ্গে গিয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে ভোট না দেওয়ার জন্য, বিজেপির পোস্টার খোলার জন্য কথা বলছে। আমরা তো নির্বাচন কমিশনকে জানিয়েছি, বিবৃতিতে কোনো কাজ হবে না, অ্যাকশন নেই, তারপরে দেবো। কমিশন এখন খুবই বেশি জমিদারি মনোভাব দেখাচ্ছেন। তাদের নিজের কাজ করতে পারছেন না, একটা ভোটার লিস্ট তৈরি করতে পারলেন না। সুপ্রিম কোর্টের কাছ থেকে বারবার থাপ্পড় খেতে হলো। সেই কমিশন আজকে বারবার অন্য যারা ক্যাডার, যাদের সাহায্য নিয়ে এই গত 80 বছর ধরে নির্বাচন হয়ে এসছে, তাদেরকে ভৃত্যর মতন করে তাদের ভয় দেখাচ্ছেন। তারা কৃতদাস, তারা কি কমিশনের কর্মী? তাদের সংসার কমিশনের পয়সায় চলে? যে বলছেন যে চাকরি থেকে ছাড়িয়ে দেবো, বরখাস্ত করব। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরো এক ধাপ এগিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, সাসপেন্ড নয়, চাকরি থেকেই বরখাস্ত করে দেওয়া হবে। উদ্দেশ্য একটাই, এবারে বাংলার ভোট নির্বিঘ্নে পরিচালনা করা। আর সেই কারণেই এই কড়া শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভবানীপুরে দায়িত্বে থাকা 3 সরকারি আধিকারিক সাসপেন্ড। 3 সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে কমিশন। কর্তব্যে গাফিলতির অভিযোগেই সাসপেন্ড। ভবানীপুর বিধানসভার ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে 3 আধিকারিক, দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগেই সাসপেন্ড। 3 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। জামিন অযোগ্য ওয়ারেন্টে কড়া কমিশন। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট তাদের আত্মসমর্পণের নির্দেশ। আর আজকের মধ্যেই থানায় আত্মসমর্পণের নির্দেশ কমিশনের। আত্মসমর্পণ না করলে গ্রেফতার করবে পুলিশ। প্রথম দফার ভোটের আগে 4000 নামের তালিকা তৈরি। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, সেই লিস্ট তৈরি। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তাদের তালিকাও তৈরি। আজকের মধ্যেই আত্মসমর্পণ না করলেই গ্রেফতারের নির্দেশ। রাজ্যে গতকাল সন্ধ্যে পর্যন্ত ওয়ারেন্ট ইস্যু হওয়া 199 জনকে গ্রেফতার। মোবাইল বন্ধও করা কমিশন। ভোটে অশান্তির সময় ফোন বন্ধ থাকলে কড়া ব্যবস্থা। আর সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি সিইও, অশান্তির সময় আধিকারিকদের ফোনে না পাওয়া গেলেই শাস্তি। কোচবিহারে আধিকারিকদের বৈঠকে হুঁশিয়ারি কমিশনের। 23 এপ্রিল প্রথম দফার কোচবিহারে ভোট। গভর্নমেন্ট সার্ভেন্টকে বললাম আমরা, যেটা কমপ্লেন্ট আসে কি যেদিন ইলেকশন হয় ফোন বন্ধ হয়ে যায়, আমরা বললাম যদি কোনো ফোন বন্ধ থাকবে আমরা 2-3 বার চেক করব। ইভেন সিইও অফিস থেকে চেক হবে, নাহলে অ্যাকশন হবে। সব গভর্নমেন্ট সার্ভেন্টকে ফোন অন রাখতে হবে, যেটা ডিউটি আছে করতে হবে। যদি কোথায় কিছু গন্ডগোল হবে তো আমরা রেসপন্সিবিলিটি ফিক্স করবো কি এটা কোন ওসি রেসপন্সিবিলিটি ছিল, এসডিপিও রেসপন্সিবিলিটি ছিল, এটা ম্যাজিস্ট্রেট রেসপন্সিবিলিটি ছিল, কার রেসপন্সিবিলিটি ছিল।
নদিন বন্ধ মদের দোকান, ভোটের আগে মদের হ্রাস কমিশনের। প্রথম দফার 3 দিন আগেই বন্ধ মদের দোকান। সারা রাজ্যেই 20 থেকে 23 এপ্রিল বন্ধ মদের দোকান। 23 এপ্রিল প্রথম দফার ভোট, আর প্রথম দফার পর 24 ও 25 এপ্রিল খোলা মদের দোকান। 25 এপ্রিল সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। আর 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। 25 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে 29 এপ্রিল ফের মদের দোকান বন্ধ। ভোট গণনার দিন 4 মে বন্ধ মদের দোকান। নদিন বন্ধ মদের দোকান, ভোটের আগে মদের হ্রাস কমিশনের। প্রথম দফার 3 দিন আগেই বন্ধ মদের দোকান। সারা রাজ্যেই 20 থেকে 23 এপ্রিল বন্ধ মদের দোকান। 23 এপ্রিল প্রথম দফার ভোট, আর প্রথম দফার পর 24 ও 25 এপ্রিল খোলা মদের দোকান। আর 25 এপ্রিল সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। 25 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে 29 এপ্রিল ফের বন্ধ মদের দোকান। ভোট গণনার দিন 4 মেও বন্ধ মদের দোকান। যদি ইলিগাল মদ বিক্রি হবে, ইলিগাল মদ যেটা আছে ইউজ হবে, সব হবে, তারপরে আমরা এক্সাইজ ডিপার্টমেন্টের দায়িত্ব ফিক্স করব। যে কোনো ডিপার্টমেন্ট আছে যেখানে গন্ডগোল হবে আমরা এটা দেখছি, আমরা একদম অ্যালাউ করবো না কোনো গন্ডগোল হওয়ার জন্য। জমি জালিয়াতিতে জয়কামদা এবং সোনাপাপ্পুর যোগ জোরালো। দুজনের সংস্থার মধ্যেই কোটি কোটি টাকার লেনদেন। সোনাপাপ্পুর স্ত্রীর কোম্পানির সঙ্গেও ট্রানজাকশন, দাবি ইডির। জয় কামদার বেহালার ব্যবসায়ী, জমি জালিয়াতি মামলায় রবিবার তাকে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির নজরে কসবার সোনাপাপ্পুও। ইডির দাবি জয় কামদার ও সোনাপাপ্পুর মধ্যে জোরালো যোগ মিলেছে। সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড নামে একটি সংস্থার অন্যতম ডিরেক্টর জয় কামদার, এসপি কনস্ট্রাকশন নামে একটি সংস্থার মালিক সোনাপাপ্পু। ইডির দাবি এই দুটি সংস্থার মধ্যে প্রায় 1,50,00,000 টাকার লেনদেন হয়েছে। আর্থিক লেনদেন হয়েছে জয় কামদারের সংস্থা এবং সোনাপাপ্পুর স্ত্রীর নামে থাকা সংস্থার মধ্যেও। আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডি দাবি করেছে তদন্তে একাধিক ভুয়ো সংস্থার হদিশ মিলেছে। এই সব ভুয়ো সংস্থার মাধ্যমে 1,100 কোটির লেনদেন হয়েছে। জয় কামদারের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ডিজিটাল ডিভাইস। সেখান থেকে জানা গেছে একটি ভুয়ো সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে 40 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন 4 মাসের মধ্যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 500 কোটি টাকা ডিপোজিট করা হয়েছে। সব মিলিয়ে 25টি ভুয়ো সংস্থার ওপর নজর রয়েছে ইডির। গত 1 এপ্রিল সোনাপাপ্পুর বাড়িতে হানা দেয় ইডি, উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি আগ্নেয়াস্ত্রটি কেনা হয় একটি দোকান থেকে। এই দোকানের অন্যতম মালিক জয় কামদার। এবছরের জানুয়ারিতে আগ্নেয়াস্ত্র এবং 50টি কার্তুজ কেনা হয় সোনাপাপ্পুর স্ত্রীর নামে। কামদারের অফিস থেকে পাওয়া বিল এবং নথি থেকে এই তথ্য মিলেছে বলে দাবি ইডির। কেন্দ্রীয় এজেন্সি এও দাবি করেছে সোনাপাপ্পুর স্ত্রী এসবের কিছুই জানেন না বলে জিজ্ঞাসাবাদ জানিয়েছেন। এছাড়াও আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেখাতে পারেনি পাপ্পু পরিবার। এদিকে জমি জালিয়াতি মামলায় গ্রেফতার হওয়া জয় কামদারের 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এই 2 ফোন থেকে একাধিক মেসেজ ডিলিট করা হয়েছে বলে ইডির দাবি। নিউজ 18 বাংলা। জমি কেলেঙ্কারি টাকা বিদেশেও পাচার, জয় কামদারের বিরুদ্ধে অভিযোগ ইডির। হাওয়ালার মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ। ভুয়ো সংস্থার নামে বিদেশে টাকা পাচারের অভিযোগ ইডির। পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি ইডির। আর শান্তনু ছেলের সংস্থায় অভিযান চালিয়ে তথ্য বাজেয়াপ্ত। পুলিশের সঙ্গে সোনাপাপ্পু কামদারের ঘনিষ্ঠ যোগাযোগ। জয় কামদার ও সোনাপাপ্পুর বিরুদ্ধে অভিযোগ ইডির। প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে জমি দখল। কামদার সোনাপাপ্পুর বিরুদ্ধে অভিযোগ ইডির। ভোটের বাংলা এবার ঝালমুড়ির ঝালে গরম। মোদি খেলেন ঝালমুড়ি, মমতা বললেন নাটক। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, झालमुड़ी खाएंगे? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক। রবিবার বাঁকুড়া পুরুলিয়ার পর ঝাড়গ্রামে সভা করেন নরেন্দ্র মোদী। সভা শেষে গাড়ি করে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন। মাঝপথে থামে প্রধানমন্ত্রীর গাড়ি। রাস্তার পাশে একটি দোকানে যান নরেন্দ্র মোদী। ঝালমুড়ি বানাতে বলেন। দোকানদারকে 10 টাকা দেন। তারপর ঠোঙায় দেওয়া ঝালমুড়ি খান।
भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, दाल थोड़ी खाएगा? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना, 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। प्याज खाते हैं आप? हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ, अरे यही खाएंगे। हाँ, हाँ, जाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। ঝালমুড়ি বাঙালির অতি প্রিয়। বাঙালির মন পেতে মোদির হাতেও ঝালমুড়ি। চলো। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? সব নাটক, মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। নিউজ 18 বাংলা।